অন্যরকম এক শহরের মতো লাগছে, মানে যে পরিমাণ কুয়াশা। যারা আমাদের শেখায়, যাদের কাছে আমরা শিখি, তাদেরকে আমরা সব সময় এখানে রাখি, এখানে অলওয়েজ রাখতে, এখানে রাখতে পারবে না। কি বলবো, একদম সেই লাগতেছে ভাই রে ভাই, বিশ্বাস করেন। দেখছেন, এমন তো ভিউ সকালবেলা ছাড়া পাওয়া অসম্ভব। হঠাৎ করে এমন কুয়াশা, ভাবার বিষয়, আসলেই ভাবার বিষয়। ও, সকালবেলা তো দেখলেন যে কেমন কুয়াশা ছিল, তবে এখন আর কুয়াশা নাই। পাশে যে মসজিদ, এটা তো মাশাআল্লাহ সুন্দর অনেক। আশেপাশের ভিতর এমন সুন্দর মসজিদ আর নাই। এই যে কাল 6টা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি, হাই মাশাআল্লাহ, আজকে যে পরিমাণ কুয়াশা। তবে এই সময়ে, এটা একটু ব্যাকা হয়েছে মনে হয়। ওকে, যেটা বলতেছিলাম, এখন প্রায় হচ্ছে এপ্রিল মাসে, আজকে 2 তারিখ। তবে এই সময় এসে হচ্ছে এখনো কুয়াশা দেখা যাচ্ছে, অন্যরকম এক শহরের মতো লাগছে, মানে যে পরিমাণ কুয়াশা। সকাল 6টা, লোকজনের কর্মব্যস্ততার মাঝেও যদি দেখাই, প্রচুর প্রচুর কুয়াশা, ভিতরে তো দেখাই যাচ্ছে না। আর এটা এটা মেইনত। আচ্ছা, আমি আগে রাস্তাটা পার হই, এরপরে কথা বলছি। রোড একদম ক্লিন, মাশাআল্লাহ। হুম, আমি তো বললাম যে ভিতরে প্রচুর পরিমাণে কুয়াশা হবে। এটা কি আসলে কোন সময়কাল চলে বলা মুশকিল। যখন তখন বৃষ্টি আসে, আবার বৃষ্টির ভিতরে আবার কুয়াশাও দেখা যায়। আবার যখন 12টা বাজে, তখন এমন গরম, গ্রীষ্মকালের থেকেও বেশি। এত কুয়াশা তো এই সময় হওয়ার কথা না। এপ্রিল মাসে এসে এত কুয়াশা আমি কখনো দেখি নাই। তবে ঠান্ডা অতটাও নাই, কুয়াশা অনুযায়ী যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা ছিল অতটা না। দাঁড়িয়ে ভিজে যাচ্ছে কুয়াশা। হ্যাঁ, যাওয়া লাগবে ভার্সিটি। ভার্সিটি না গেলে হবে নাকি? মিড টার্ম খতম, এন্ড ফাইনালের জন্য রেডি। হায় হায়, কেমন মুশকিল। মিডল পয়েন্টের দিকে আসছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে এমন কুয়াশা, ভাবার বিষয়, আসলেই ভাবার বিষয়। আশেপাশের গাছপালা কি টেনশন করা যাবে না ভাই, কিসের টেনশন? অলওয়েজ সে আলহামদুলিল্লাহ and always feel so good and positive, alhamdulillah, then relax. আমাকে দেখে মনে হয় রিল্যাক্স, কিন্তু আমি রিল্যাক্স থাকারই চেষ্টা করি। দেখি আরো ওই আজকে একটু ভিতরে গ্রামের দিকে যাব, মানে যে এলাকায় ছিলাম এর আগে, সেই এলাকার দিকে যাই, একটু হাঁটে আসি। ওটা ইউটিউবে, অনলি ইউটিউব, আমি ফেসবুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন ভিউ। এইরকম আপনি দিনের বেলা আসলে এমন দেখতে পারবেন না। কি বলবো, একদম সেই লাগতেছে ভাই রে ভাই, বিশ্বাস করেন। দেখছেন, এমন তো ভিউ সকালবেলা ছাড়া পাওয়া অসম্ভব। আর আজকে সকালবেলা কুয়াশাও বেশি থাকার কারণে এই সাইডটা আরো বেশি সুন্দর লাগতেছে। আপনাকে কোন দিক দিয়ে দেখাবো, এই সব দিক দিয়ে তো একদম পুরোই মাশাআল্লাহ। মন চাচ্ছে যে ক্যামেরা সবসময় অন করেই রাখি। তো প্রচুর পরিমাণে কাঁঠাল দেখতে গেলে বহুত। তবে দেখি একটু আরো ভিতরে, এবার গ্রামের দিকে যাব। তবে আবার অবশ্য রুম ফাঁকা হয়েছে, চাইলে আসা যায়, তবে আমরা আর আসবো না। এই বাসাতে আমরা ছিলাম হচ্ছে প্রায় 2 মাসের মতো, 3 মাস হবে মেবি, 3 থেকে 4 মান্থের মতন এই বাসাতে ছিলাম। আর এই যে আমাদের শেষ প্লে গ্রাউন্ড ক্রিকেটের,
সব এখন স্মৃতি, এসব বাসা এখন স্মৃতি হয়ে গেছে। তবে এখন এই সাইডের দিকে আসছি, একটু সামনে আর একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়তাম, ওইখানে যাচ্ছি, একটু আড্ডা দেবো, দেন চলে আসবো। হাঁটতে হাঁটতে অবশ্য আমাদের পুরাতন যে এলাকা যেখানে আমরা থাকতাম এদিকে চলে আসছি। আর এই পাশে যে মসজিদ, এটা তো মাশাআল্লাহ সুন্দর অনেক। আশেপাশের ভিতর এমন সুন্দর মসজিদ আর নাই, এই জন্য এই সাইডের দিকে আসি। আর সেখানে পাশে মাদ্রাসাও আছে, আর ক্লাস চলতেছে, এই জন্য শব্দ শুনতেছেন, পড়ার শব্দ। আরাফাত, এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাব। এই যে সামনে দিয়ে, যদিও কুয়াশা, তো আপনি সামনে কুয়াশা ছাড়া অন্য কিছু দেখবেন না। এখন কোথায় আছে, 6:48 মতো বাজে, দেন হাঁটাহাঁটি করলাম প্রায় 2 কিলোমিটারের মতো হবে। আর এদিক দিয়ে আসছে যে পরিমাণ, এখনো এডিট করি নাই, কারণ রাত্রে একটু সময় কম ছিল, দেন কিছু সময় আছে হাতে, এর ভিতরে এডিট শেষ করবো, দেন আপলোড করবো, এরপরে অফিসে চলে যাব। এনাফ ডেলি লাইফ। হ্যাঁ, বাসায় আসছি, রেডি হবো, সময় খুব হাতে কম। ও, সকালবেলা তো দেখলেন যে কেমন কুয়াশা ছিল, তবে এখন আর কুয়াশা নাই। আর এখন আচ্ছা প্রায় 7:50 বাজে, অফিসের দিকে যাচ্ছি। আমি এখন সোজা অফিসে যাই আপনাদের সাথে কথা বলবো, এর আগে আর কথা বলা হবে না, সময় খুবই কম হাতে, 8টার ভিতর প্রেজেন্ট দিতে হবে। আমার এখান থেকে যাইতে সর্বোচ্চ 3 মিনিটের মতো লাগে। আর আমি অবশ্য আমার কথা এখন কেউ শোনা যাবে না, তবে দেখি ফ্যাক্টরির ভিতরে বসার পরে এরপরে এটা হচ্ছে দেন ফ্যাক্টরির ভিতরে আসছি। তবে আমাদের যে ইপিটি প্ল্যান, দেন আমাদের ফ্যাক্টরিতে মেহনত বেশিরভাগ কাজই চলতেছে, তবে এই কাজের সব থেকে বেশি চাইনিজদেরই বেশি দেখা যায়। এই যে সামনে যদি দেখাই, ওরা হচ্ছে ভিয়েতনাম থেকে আসছে, ইংরেজি বুঝতে পারে না, কিন্তু কাজ ভালো করে, ওদের কাজের দক্ষতা অনেক ভালো। মেম্বারকে তো আপনাদের আগেই দেখাইছি, তবে আমাদের এখানে শামসু ভাই থাকে এই টেবিলে, ওনার খুঁজতেছি। এই শামসু ভাই, হয়েছে যে শামসু ভাই, অবশ্য লোক ভালো হলেও একটাই ভালো আছেন না। এই যে আমাদের ওয়ার্কারেক এক্সপার্ট বড় ভাই, অবশ্য সব কিছু যা কিছু শেখা সব ওনার কাছ থেকেই, এটা আমরা স্বীকার করি। যারা আমাদের শেখায়, যাদের কাছ থেকে আমরা শিখি, তাদেরকে আমরা সবসময় এখানে রাখি, এখানে রাখতে, তাছাড়া আমাদের কেন দেয়। বাসার কাছে চলে আসছি অফিস থেকে, যদিও অফিসে লাস্ট টাইমের দিকে আপনাদের জন্য শুধু ব্লগের কিছু শ্যুট নিচ্ছি, তাছাড়া নিতে পারি নাই। এখন বাসায় যাব, ফ্রেশ হব এবং আপনাদের জন্য ব্লগের, আচ্ছা আমি বাসার ভিতরে যাই, এরপরে আপনাদের সাথে কথা বলি। বাসায় চলে আসছি, এখন আপনাদের জন্য ব্লগটা এডিট করবো, দেন আপলোড করবো, এরপরে ইন করলাম। আচ্ছা যাই হোক, ডেইলি ব্লগে ইন করা হয়, তবে আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আর যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই বলো সাবস্ক্রাইব করেন, অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।